ব্যুরোক্রেসি বাংলাদেশের মতো দেশে অনেক ক্ষেত্রে হয় কি ওভার রেগুলেশন হয়ে গেছে কিছু কিছু জায়গায়। যেমন ধরেন প্রফেসর ইউনুস যে পাসপোর্টের ক্ষেত্রে আপনার কেন পুলিশ ভেরিফিকেশন করা লাগবে? আপনি তো একটা জায়গায় তো একটা লোকতে, আমি জানি যে এই মাসুম বিল্লার বাড়ি কোটচাঁদপুর এই থানার এই গ্রামে উনি আছেন, ওই থানারই ওই জায়গার থেকেই তো আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আবার এখন নতুন করে কেন পুলিশ ভেরিফিকেশন করা লাগবে? বা পুলিশ ভেরিফিকেশন হয়তো বা কিছু কিছু পকেটে দরকার হইতে পারে, সব জায়গায় না। তাহলে কি আপনি পুরো প্রসেসটা আপনি দেখেন, ইনকাম যেটা হয় যে আপনি এটার মাধ্যমে একটা করাপশনকে আপনি এনকারেজ করলেন এবং পুরো প্রসেসটাকে আপনি ডিলেও করে। আমরা বলছি যে আমরা 24 ঘন্টায় আপনাকে পাসপোর্ট দিব, কিন্তু আসলে আমি তো দিতে পারছি না, বিকজ আমার এই যে পুলিশ ভেরিফিকেশন, আর পুলিশ তো আনলিমিটেড নাম্বার অফ পুলিশ তো নাই যে সে এখন গেল এখন। তো ফলে এইটার এই মানে এই জায়গাটা যেটা হচ্ছে গ্লোবালি যে ট্রেন্ড, সেটা হচ্ছে রেগুলেশন যেই জায়গায় আপনার বিজনেসকে ব্যাহত করছে, রেগুলেশনই আপনি সরিয়ে ফেলেন। যেগুলো এন্টি বিজনেস রেগুলেশন, এন্টি এফিসিয়েন্সি, সেগুলোর আসলে দরকার নেই, কত দ্রুত কাজটা করা যায় এই জায়গাগুলো আমরা চেষ্টা। যেমন ধরেন জমির ক্ষেত্রে যদি আমরা ডিজিটালাইজেশন করতে পারি, আপনার যে এখন এই যে একটা জমির গ্যাপ যাবেন, সাব রেজিস্ট্রি অফিসে ঘোরাফেরা করবেন, আপনাকে ডিড রাইটার আপনাকে একটা বুঝ দিবে, আপনি সেই ক্ষেত্রে এই জিনিসটার অনেক ধরনের ইয়ে হবে, আপনি পাবেন। এটা যদি টোটাল ডিজিটালাইজেশন হয়, এটা তো সবার জন্য মঙ্গলকর এবং খুব দ্রুত। এবং জমির কারণে দেখবেন অনেকে ইনভেস্ট করতে চায় না, যে না আমি এখানে ভালোভাবে জমি কিনতে পারছি না। এগুলো তো প্রত্যেকটার সাথে জব জড়িত। আপনি এগুলো যত এফিশিয়েন্ট করবেন তত জব তৈরি হবে। আপনি এফিশিয়েন্ট করতে পারবেন না এটা। এবং আমাদের গভর্নমেন্টগুলোর সিস্টেমই ছিল যে কত স্লো করে দেওয়া, ব্যুরোক্রেসি এখানে এইটা একটা ব্যারিয়ার তৈরি করো, ওইখানে আর একটা ব্যারিয়ার করে দাও। এবং হয়তো আমাদের একটা, আমি জানি না যে বাংলাদেশের ইয়ের মধ্যেই যে আমরা বিজনেস কীভাবে কোনো প্রসেসকে স্লো করে দেওয়া, চিটাং পোর্টকে কত এফিশিয়েন্ট করা যায়, সেটা হলো আমাদের লক্ষ্য। ঠিক আছে, এফিসিয়েন্সি যদি আমরা ঠিক করি তাহলে ডিমান্ডটা এমনি হবে। এমন হতে পারে এই পুরো চিটাগাং পোর্ট দিয়ে ধরেন নেপাল, ভুটান এবং ইস্টার্ন ইন্ডিয়ার সমস্ত গুডস বিদেশে যাচ্ছে। এটা আমরা ওই এফিসিয়েন্সি লেভেলটা অ্যাচিভ করতে চাই। এখানে 3.5 মিলিয়ন টিইউজ বা 1.5, এটার চেয়ে বড় কথা হলো আমি কতটা আগে এফিশিয়েন্ট করতে পারি। এফিসিয়েন্সির উপরে বাংলাদেশে অনেক কিছু নির্ভর করতেছে। চিটাং পোর্ট এফিশিয়েন্ট হলে বাংলাদেশের বিজনেস সেক্টর এফিশিয়েন্ট হবে।